দেবাশিস কুমার কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? আর যদি করেন তাহলে সব থেকে বেশি লাভ কার? বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজেন গুহ। রাসবিহারী কেন্দ্রে ভোটের আগে বড় রাজনৈতিক টানাপোড়েন। টিএমসি প্রার্থী দেবাশিস কুমারকে ইডির তলব ঘিরে জোর বিতর্ক। দেখুন, কিছুদিন আগে দেবাশিস কুমারকে তলব করার আগে ইডি হানা দেয় সোনা পাপ্পু নামক একজন টিএমসির বাহুবলী নেতার বাড়িতে। জোর বিতর্ক হয় কে এই সোনা পাপ্পু, তা নিয়ে আমরা এই চ্যানেলে নিউজ করেছি। ইডি বলে যে সোনা পাপ্পুর বাড়ি থেকে দেবাশিস কুমারকে নিয়ে কিছু বিতর্কিত কাগজপত্র এবং এভিডেন্স তারা আবিষ্কার করে। তাই জন্যই দেবাশিস কুমারকে ডেকে ইডি খুব সিম্পল কিছু প্রশ্ন করে, অ্যারেস্ট করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরে কি? দেবাশিস কুমার কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? আর যদি করেন তাহলে সব থেকে বেশি লাভ কার? বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর। দেবাশিস কুমার এই মুহূর্তে রাসবিহারীর অত্যন্ত জনপ্রিয় নেতা। যদি তিনি গ্রেফতার হন বা আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তাহলে নির্বাচনী লড়াইয়ে সরাসরি প্রভাব পড়বে, আর সেই সুযোগ পাবেন স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত এর আগেও নির্বাচন লড়ে হেরে গেছিলেন, কিন্তু তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের খুব প্রিয়। এবং যদি বিজেপি সরকার এবার গঠন হয় পশ্চিমবাংলায়, তাহলে স্বপন দাশগুপ্ত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি পাবেন। তাই অমিত শাহ সহ অনেকেই চান স্বপন দাশগুপ্ত জিতুন। আর কি অভিযোগ দেবাশিস কুমারের বিরুদ্ধে সেটা বোঝা যাক। ইডির দাবি, দেবাশিস কুমারের ঘনিষ্ঠ অমিত গঙ্গোপাধ্যায় বলে জনৈক ব্যক্তি ভুয়ো কাগজপত্র তৈরি করে বিতর্কিত সম্পত্তি বিক্রি করার সঙ্গে যুক্ত। তদন্তে এমন কিছুই নথি নাকি মিলেছে যেখানে দেবাশিস কুমারের নাম উঠে এসছে অমিত গঙ্গোপাধ্যায়ের সাথে এবং সোনা পাপ্পুর সাথে। কিন্তু ইডি এখনো খোলসা করে বলছে না কোনো সঠিক প্রমাণ দেবাশিস কুমারের বিরুদ্ধে আছে কিনা। ইডি বলছে যে ব্যবসাদার অমিত গঙ্গোপাধ্যায়ের বাড়ি রেড করে কিছু কাগজ পাওয়া গেছে যাতে আঙুল ওঠে দেবাশিস কুমারের দিকেই, তাই এই তলব। কিন্তু ঠিক ভোটের আগেই তলব কেন? দেবাশিস কুমার ওরফে দেবাদা খুব জনপ্রিয় নেতা রাসবিহারীতে। যদি ইডির আর কোনো অ্যাকশন না হয় তাহলে হয়তো তিনি রাসবিহারীতে আবার জিতবেন। কিন্তু তিনি গ্রেফতার হলে কিংবা প্রচারে অংশ ঠিকভাবে নিতে না পারলে, যা এখন হচ্ছে, তাকে বারবার ইডির অফিসে যেতে হচ্ছে, মানসিকভাবেও তিনি বিধ্বস্ত, তাহলে নির্বাচনের ফল বদলে যেতে পারে। তাই টিএমসি বলছে দেবাশিসকে নিয়ে ইডি চক্রান্ত করছে। এদিকে আরো একটা ব্যাপার, ইডি আরো এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তলব করেছে। অনেকেই আপনারা জানেন না যে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু বিশ্বাসকে তারা কিছুদিন আগে ডেকে পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে কয়লা পাচার মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। আর তাকে কলকাতায় নয়, তাকে দিল্লিতে ডেকেছে ইডির অফিসে। কিন্তু কেন দিল্লিতে ডাকলো ইডি? ইডির ভেতরকার খবর ট্রু নিউজ বাংলাকে বলেছে যে শান্তনু বিশ্বাস নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে পারে, কারণ পুলিশের ভেতরে তার প্রভূত প্রভাব। দেখুন, মোদি আর শাহর চোখ 2029 নির্বাচনের ওপরে, তাই ইডি ফাইল বানাচ্ছে। ইলেকশনের পরেও ইডির দৌরত্ব কমবে বলে আমার মনে হয় না। মে মাসে বিজেপি না জিতলেও টিএমসির বিরুদ্ধে কার্যকলাপ ইডি এবং বিজেপি চালাতেই থাকবে, কারণ 2029 মোদিকে আবার প্রাইম মিনিস্টার হতে হবে। ইডি আরো
অনেককেই ডাকবে নির্বাচনের আগে পরে, এবং টিএমসির বিরুদ্ধে ইডির সক্রিয়তা চলতে থাকবে 2029 অব্দি। বিজেপি বুঝে গেছে যে ইডিকে দিয়ে মমতাকে হয়তো কাবু করা যাবে, কিন্তু হারানো যাবে না, মানে এই নির্বাচনে হারানো যাবে না। তাহলে ইডি কেন ভোটের আগে সক্রিয় হচ্ছে? ভোটের পরেও হতে পারত। এখানেই আসল খেলা। সব প্রশ্নের উত্তর দেবে সময়।